আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার আম্মা জান আমিনার গর্ভে আছেন। ও ভাইজানেরা, মক্কা অলিতে গলিতে আম্মা জান আমিনার কথা আলোচনা হয়। কাবার মাতোয়ালি হযরত আব্দুল মুত্তালিবের কানে খবরটা চলে গেল। এ আব্দুল মুত্তালিব, তুমি কাবা মাতোয়ালি, তুমি কি শুনেছো? তোমার বৌমা গায়ে একটা খুশবু বের হয়। তোমার বৌমা একটা এমন একটা সেন্ট মাকে, যে সেন্টটা বাজারে আমরা কিনতে পাই না। কোনোদিন ওই সেন্ট আমরা ব্যবহার করি না, ওই সেন্ট কোনোদিন আমরা চোখে দেখি না। এমন দামি সেন্ট ব্যবহার করে। তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া জমিনে আর না হয়, তোমার বৌমা এত দামি দামি আতর কোথা থেকে পায়, ব্যবহার করে। মক্কার অলিতে গলিতে আম্মা জান আমিনার কথা আলোচনা হয়। ও ভাইজানেরা, এই খবর পেয়ে আব্দুল মুত্তালিবের কানে খবরটা চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে চলে এলেন। আম্মা জান আমিনাকে ডাকলেন, ও বাবা বৌমা, ও আমিনা, শোনো না মা, শোনো না। আম্মা জান আমিনাকে ডাকলেন। হযরত আব্দুল মুত্তালিব ডেকে জিজ্ঞাসা করলেন, ও মা আমিনা, তুমি এত দামি দামি আতর কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু আতর কোথা থেকে পাও? আমার ছেলে তো আর জীবিত নাই, আমার ছেলে বেঁচে নাই, এত দামি আতর কোথা থেকে সংগ্রহ করো? ওই সময় আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি শুনে না। আম্মা জান জবান থেকে একটু থুতু ফেলেছিলেন। থুতু ফেলার পরে ওই থুতু থেকে খুশবু জারি হচ্ছিল। আম্মা জান আমিনা বলেছিলেন, ও আব্বা জান, আপনি শুনে না জেনে না, আমি আমিনা আমার কোনো কৃতিত্ব নয়, আমি আমিনা আমার কোনো খুশবু নয়, আমি আমিনা আমার কোনো কারসাতি নয়। তবে আমার গর্ভে আল্লাহ যে বাচ্চা দিয়েছেন তার খুশবু থেকে আমি আমিনা আমার খুশবু জারি হচ্ছে। আমি আমিনা আমার কোনো কৃতিত্ব নয়, আমার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছে তার খুশবুতে আমি আমিনা আমার খুশবু। আম্মা জান আমিনা যদি কুয়ার কাছে যেতেন, আম্মা জান আমিনা মক্কার সমস্ত নারীরা যখন কুয়া থেকে পানি তুলতে যেত, রশিদ বালতিতে রশি বেঁধে পানি তুলতে হতো। কিন্তু আম্মা জান আমিনা যখন কুয়ার কাছে যেতেন, কুয়ার পানি উপচে মুখ ভরে আমিনার হাত পর্যন্ত পানি চলে আসতো। আমিনাকে নিচে হতে হতো না। জোরে বলো, হ্যাঁ, এটা কার জন্য? এই জোরে বলে, আমার নবীর জন্য। হ্যাঁ, নবী যদি না হতো কিছুই হতো না। আজকের সেই নবীর আগমনের চাঁদ, সেই ঈদে মিলাদ, আমরা রসুলকে চিনতে পারি না বাবা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনার গর্ভে আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, যখন মেয়েদের সন্তান হয় কত নারীরা আসে ধরার জন্য, কত নারীরা পাশে আসে, কত ভাইরা আসে, কিন্তু আমি আমিনা আমি একা। আমার ঘরটা ছিল ফাঁকা, আমার ঘরটা ছিল পাহাড়ের কিনারায়। আমি আমিনা আমার ঘরটা ছিল ফাঁকা, তাল পাতা খাজুরের পাতার ঘর। আমি আমিনা আমার বাচ্চা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আমিনা বড় চিন্তা পড়ে গেলাম। আমি আমিনা আমার কাছে কেউ নাই। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম, কিছু সময়ের মধ্যে আমি আমিনা লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে লাইন দিয়ে কিছু নারীরা দাঁড়িয়ে আছে। আমি আমিনা জিজ্ঞাসা করলাম, তোমরা কোথা থেকে এসছো? আমি আমিনা একটু আগে দেখলাম আমার ঘরটা ছিল ফাঁকা, আমার ঘরের মধ্যে কোনো নারী ছিল না, আমার ঘরের মধ্যে কেউ ছিল না, তোমরা কোথা থেকে এলে? একের পর এক বলতে লাগলেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। এমন করে বলতে
বলতে লাগলেন, ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর আম্মা জান বলতে লাগলেন, আমি আমেনা আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হলো, আমি আমেনা আমার কোনো কষ্ট হলো না, আমি আমেনা আমার পেটটা উঁচু হলো না, আমি আমেনা সাধারণ মানুষের মতো, আমি আমেনা আমার পেটটা কোনো উঁচু ছিল না, আমি আমেনা রাস্তায় যখন চলতো আমার কোনো কষ্ট হতো না। এবং আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার নারীর কোনো সম্পর্ক ছিল না, আলাদা। শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ায় আসার পরে, বাচ্চা দুনিয়ায় আসার পরে কাঁদে। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সেজদায় মাথাটা ঝুঁকিয়ে দিয়ে, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ সাজদায় মাথাটা ঝুঁকিয়ে দিয়ে হাত দুটো মুঠো করে সাজদায় মাথাটা ঝুঁকিয়ে দেয়। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার কচি বাচ্চা মুহাম্মদ ঠোঁট দুটো যেন বিড়বিড়ি করে লড়ে। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমি আমেনা আমার কানটা নিয়ে আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁটের কাছে কানটা লাগিয়ে দিলাম। কি বলে আমার বাচ্চা মুহাম্মদ? ও ভাইজানেরা, অতটুকু বাচ্চা ছেলে আমি আমেনা আমার কানটা যখন আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁটের কাছে লাগিয়ে দিলাম, আমি নিজে কানে শুনতে পেলাম আমার বাচ্চা মুহাম্মদ বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। জোরে বললেন না? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে বলল। কাদের কথা চিন্তা করলেন? কাদের কথা গো? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে উম্মতের কথা। সারা জীবন নিজের বিবি বাচ্চার কথা নয়, নিজের আত্মীয় স্বজনের কথা নয়, সারা জীবন খালি আমার উম্মত আমার উম্মত। আল্লাহ আমার উম্মতের কি হবে? সারা জীবন উম্মতের। নবী আমার হায়াতুন নবী। অনেকে বলে ঈদে মিলাদুন নবী কি করে? নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। সকলে বললেন নাউজুবিল্লাহ। নবী হলেন হায়াতুন নবী। নবী যদি হায়াতুন নবী যদি না হতেন, নবী কি বলছেন? আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি আমার কোনো একটা উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ে, আমার উপরে দরুদ পড়ে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফের সংলগ্ন সবুজ গম্বুজের তলা থেকে আমি রাসূলুল্লাহ ওই দরুদের আওয়াজটা আমি নিজে কানে শুনতে পাই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার উপরে যদি কোনো উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ ওয়াজাবাল্লাহু শাফাআতি কাল কিয়ামতের ময়দানে মাশরে আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাআতি করব। আজকে সেই দরুদ বর্তমান সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ঘুরছে। আল্লাহ করে আপনাদের দোয়া, আল্লাহ ওলিদের নেক দোয়া, আল্লাহ করে অনেক জায়গায় ঘুরছে দেখছি। কিছু সংখ্যক মুনাফিক মুসলমান মাথাচাড়া দিয়েছে, এদের থেকে খুব সাবধান। দেখছেন না, হাত তুলে মোনাজাত করছে না, আছে না? হাত তুলে মোনাজাত করছে না, বলছে সালাম ফিরেছে মানে নামাজ শেষ হয়ে গেছে। কবর জিয়ারত করা যাবে না, ইয়া নবী চলবে না, হাত তুলে মোনাজাত চলবে না। কত রকম ফেরকা বেরিয়েছে। তারপরে সুন্নত নামাজ উড়িয়ে দিয়েছে বাপ, নফল সুন্নত উড়িয়ে দিয়েছে, শুধু ফরজ নামাজ। বেতের নামাজ করে কার গো? বেতের নামাজ করে কার? আপনারা কি নামাজ পড়েন না? বেতের নামাজ করে কার? 3 রাকাত। এখন বেতের নামাজ কেটে হয়েছে 1 রাকাত, জানেন?
এশার নামাজ করে কেন? জোরে বলেন। 12 17 রাকাত। মাশাআল্লাহ। এই 17 রাকাত নামাজ এখন কেটে হয়েছে 5 রাকাত নামাজ। বেতের নামাজ 1 রাকাত আর ফরজ নামাজ 4 রাকাত। আপনারা মানবেন? জোরে বলেন। আল্লাহর ওলিরা যা করে গেছে সব ভুল করে গেছে নাকি? বলে আমার বাচ্চা যারা বলেন না, মুরব্বী যারা আছেন বাচ্চা যারা বলেন, আল্লাহর ওলিরা বলে গেছে বাবা নফল নামাজ ছেড়ো না গো। কি গো, ছোট হজে পিরিকুলার ওয়াজ শোনেননি? মেজ হজে পিরিকুলার ওয়াজ শোনেননি? হুজুরকে বলা বলতি বাবারা তোমরা নফল নামাজ ছেড়ো না, কাল কিয়ামতে ময়দানে মাহশারে যখন তোমাদের ফরজ নামাজের ঘাটতি ওই নফল নামাজগুলো পূরণ করবে। জোরে বলুন। আল্লাহর ওলিদের কথা মিথ্যা? কি গো, আল্লাহর ওলিদের কথা কোরআনে এসেছে না? কি গো, আল্লাহর ওলিদের কথা কোরআনে এসেছে। কিছু কিছু বলে কোরআন মানবো হাদিস মাজমু, ইজমা কিয়াস মানি না। আছে না? কোরআন মানবো হাদিস মানবো, ইজমা কিয়াস মানবো না। এর একটা দল বেরিয়েছে, খুব সাবধান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সাফা যদি কেউ না পায় তার জীবনটা খুব কষ্ট। এটা মাথায় রাখবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝখানে নাই ঠিক কথা, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, অপরটি হলো হাদিস। আমি রাসূলুল্লাহ আমার সুন্নতে তোমরা পায়রবি করবে, সুন্নতের ইত্তেবা করবে, সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসলে কিভাবে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আল্লাহ রাসূল বললেন সোনার জবানে আমার একটা সুন্নত, হে উম্মত আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতকে তোমরা ভালোবাসলে কাল কিয়ামতে ময়দানে মাহশারে আল্লাহ পাক 100 শহীদের সব তোমার নামায় আমলে দান করবে। জোরে বলবেন। একটা সুন্নত চিন্তা করে কত ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা, আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এলেন। আম্মা জান আমেনা বলছে এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আমেনা আমার ঘরটা ছিল অন্ধকার, আমি আমেনা আমার ঘরটা ছিল ফাঁকা। আমার রাসূলুল্লাহ মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন এলো আমি কোনো বাচ্চা জন্ম দিই না, আমি আমেনা নূর জ্যোতি নূর পয়দা দিয়েছি। জোরে বলুন। কারণ যদি বাচ্চা পয়দা দিত আমি আমেনা আমার পেটটা উঁচু হতো, পেটটা ফুলে থাকতো, পেটটা ভারী হতো, কিন্তু আমেনা আমার পেটটা কোনোদিন ভারী ছিল না, কারণ আমি আমেনা তো নূর পয়দা দিয়েছি, বাচ্চা নয়। জোরে বলুন। কি গো, আলোর কোনো ওজন হয়? জ্যোতির কোনো ওজন হয়? কোনো ওজন নাই। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া আসার পরে আমি আমেনা আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমেনা আমার ঘরটা ছিল ফাঁকা। আসমানের দিকে তাকিয়ে দেখলাম ও ভাইজানেরা, আমি আমেনা আসমানের দিকে তাকিয়ে দেখলাম এমনকি সব দেশে প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সামদেশের প্রসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমার দিনদার ইমানদার ভাইরা, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে আম্মা জান আমেনা বড় চিন্তা, একা, স্বামী নাই। হঠাৎ করে একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেল কিছুদিন পর। তায়েব থেকে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে নেওয়ার জন্য হাজির হয়ে গেল। শোনেন, সাথে ছিল হালিমার স্বামী। হালিমা গিয়ে বলছে আমেনা, তুমি তোমার বাচ্চাকে নিয়ে বসে আছো, মনটা খারাপ করে, কি ব্যাপার?
বলছে, বোন হালিমা, তুমি তো জানো আমার স্বামী নাই, আর আমার এই বাচ্চা মুহাম্মদ সাল্লাম, চতুর্দিকটা ফাঁকা, আমি আমার বাচ্চা একা, পাশে দাঁড়াবার মতো কেউ নাই। হালিমা বলছে, আমেনা, তুমি কি তোমার বাচ্চাকে আমাকে দিবা? বলছে আমেনা বলছে, হালিমা, তোমার যদি পছন্দ হয় তুমি আমার বাচ্চা নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমার বাচ্চাকে কষ্ট দেবে না, কোনোদিন আমার বাচ্চার উপরে কড়া নজরে কথা বলবে না, মুখ করবে না, ওর বাপ নাই বলে আমি আমেনা কিছু দিতে পারিনি বলে বুবু আমার বেটাকে তুমি কষ্ট দিও না। আম্মা জান হালিমা কি বলছে জানেন? মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় হালিমা তুসাদিয়া বলেছিল, ও বোন আমেনা, তোমার বেটা মোহাম্মদকে আমি যখন কোলে নিলাম, আমি আমেনা, আমার শরীরটা ছিল রুগ্ন, দুর্বল, কমজোর, দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না। আমি আমেনা যখন, আমি হালিমা যখন তায়েব থেকে এলাম, আমি হালিমা, আমার উটটা ছিল বড় রুগ্ন, আমার উটটা ছিল দুর্বল, আমি হালিমা, আমার শরীরটা দুর্বল, আমি বড় কমজোর, আমার বুকে কোনো দুধ ছিল না, আমি হালিমা বড় কমজোর হয়ে গিয়েছিলাম। চতুর্দিকে বাচ্চা খুঁজলাম, কোনো বাচ্চা পছন্দ হলো না। সবার শেষে তোমার কাছে এসে এই বাচ্চা মোহাম্মদকে যখন কোলে নিলাম, আমি আমেনা হালিমা, আমার বুকটা ভরে গেল, আমার বুকে কোনো দুধ ছিল না, আমি হালিমা, আমার বুকে দুধ ভরে গেল, আমি হালিমা, আমার শরীরটা চাঙ্গা হয়ে গেল তোমার বাচ্চার স্পর্শে, আমি হালিমা, আমার শরীরটা সুস্থ হয়ে গেল। শুধু তাই নয়, আমি হালিমা তোমার বাচ্চাকে নিয়ে যখন উটের কাছে গেলাম, আমার স্বামী বলছে, হালিমা বোমা, বাচ্চাকে নিয়ে পিছনে বসো। আমি এমনকি হালিমার স্বামী, কেতাবের মধ্যে এসেছে, হালিমার স্বামী চাবুক নিয়ে উটকে যত মারে, ও ভাই জানেরা, উট আর জমিন থেকে মাথা তোলে না, ওই মাথাটা যে নিচু করেছে আর মাথা তোলে না, এত মারে, এত মারে, হালিমার উট আর জমিন থেকে মাথা তোলে না। হালিমা বুঝতে পেরে গেছে এ কিসের জন্য তোলে না, এ কেন তোলে না, হালিমা বুঝতে পেরে গেছে। হালিমা স্বামীকে বলছে, স্বামী আপনি পিছনে আসেন, কারণ দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ পিছনে থাকবে, কেমন করে উট মাথা তুলবে। যখনই হালিমা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে কোলে নিয়ে উটের সামনে গিয়ে যখন লাগামটা ধরলে, উটকে মারতে হলো না, উটকে তাড়াতে হলো না, আমার নবীর খাতিরে, নবীর স্পর্শে ওই দুর্বল উট সুস্থ হয়ে সবল হয়ে দাঁড়িয়ে পড়ল। শুধু তাই নয়, হালিমা বলতে লাগলেন, আমার উট এত দুর্বল ছিল, সবার শেষে গুটি 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 পায়ে এসে পৌঁছেছে। আমার সঙ্গী সাথীরা যারা ছিল আমার থেকে কয়েক মাইল দূরে আগে তারা চলে গেছে, আমি হালিমা অনেকটা পিছিয়ে পড়েছি। আমার দুর্বল উট আমার বাচ্চা মোহাম্মদকে যখন কোলে নিয়ে আমি উটের সামনে যখন লাগামটা ধরে বসলাম, সবার আগে, তাদেরকে পৌঁছানোর আগে আমি হালিমা তায়েব নগরে পৌঁছে গেছি। জোরে বললেন না? শুধু আমার রাসূলুল্লাহ যে স্পর্শে, শুধু আমার রাসূলের স্পর্শে, খালি বুকে ছুঁয়েছে, খালি টাচ করেছে বাপ, তার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন, তায়েববাসী নগরে চলে গেল। তায়েববাসীরা, হালিমা বলছে, আমি বাড়িতে যখন আমার বেটা মোহাম্মদকে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম আমার বকরির বাটে দুধ ছিল না। আমি হালিমা, আমার গাছে ফলগুলো সব শুকিয়ে গেল, কি খেজুর গাছ, কি গাছ, সব গাছের ফল শুকিয়ে। আমার রাসূলুল্লাহকে যখন বাড়িতে নিয়ে গেলাম, আমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে গিয়ে সবে আমার বেটা মোহাম্মদ সাল্লামকে যখন বাড়িতে রেখেছি, আমি হালিমা দেখতে পেলাম আমার ওই দুর্বল বকরিগুলো, যারা খেতে না পান, না খেয়ে অনাহারে শুকিয়ে গেছে,
বাটে দুধ নাই, বাচ্চারা খেতে পায় না। আমি হালিমা আমার বাচ্চা মোহাম্মদকে যখন তায়েফে নিয়ে গেলাম, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি হালিমা লক্ষ্য করে দেখলাম আমার বকরির বাটে দুধ ভরে গেছে, বাচ্চারা আনন্দে তারা দুধ খাচ্ছে। জোরে বল। হ্যাঁ, তায়েফবাসীরা লাইনে লাইন পড়ে যায়। হালিমা, এমন তুমি বাচ্চায় নিয়ে এসেছো, এ বাচ্চা কোনোদিন আমরা চোখে দেখি না, যার স্পর্শে আজকে তুমি এমন হয়ে গেছো, যার স্পর্শে তোমার বকরিগুলো তাজা তরল হয়ে গেল, বকরির বাটে দুধ এসে গেল, বাচ্চার আনন্দে তারা দুধ খায়, গাছে ফলগুলো সব চাঙ্গা হয়ে গেল। কি এমন বাচ্চা নিয়ে এসেছো? দলে দলে মা তায়েফের মহিলারা হাজির হয়ে গেল। এমন করে সমস্ত মেয়েগুলো এসে বললেন, হালিমা তোমার বাচ্চাকে আমাদের কোলে দাও, আর যদি না দাও তোমার বাচ্চার গায়ে একটু আমাদের হাত দিতে দাও, আমাদের বকরিগুলো যদি বাটে দুধ ভরে যায়। এমনকি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এ মহিলারা তোমরা শোনো, আমি হালিমা আমার বেটা মুহাম্মদকে কোলে ধরে আছি, ওই মহিলারা এসে আমার বেটা মুহাম্মদের গায়ে টাচ করেছে, এই টাচ করার বিনিময়ে তাদের বকরির বাতেও দুধ ভরে গেছে। কেমন নবীকে আল্লাহ পাক পাঠালেন, এমন একজন রহমাতাল লিল আলামিন করে আল্লাহ আমাদের কাছে পাঠালেন, যারাকে যদি না পাঠাতেন কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি হলেন আমাদের নবী। আজকে আমরা সেই নবীকে চিনতে পারিনি বাবা। শুধু তাই নয়, আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এ দুনিয়া মহিলারা তোমরা শোনো, একদিন আমার বাচ্চা আব্দুল্লাহ আমাকে বলতে লাগলেন, আম্মাজান, ও আমার আম্মাজান, আজ কতদিন হয়ে গেল আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। আম্মাজান, যদি আপনি আমাকে অনুমতি দেন, যদি আপনি আমাকে হুকুম দেন, আজকে আমার ভাই মুহাম্মদকে নিয়ে একটু জঙ্গলে ঘুরতে যাব। আম্মাজান আমিনা বলে, আম্মাজান হালিমা সাদিয়া বলতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার ভাই মুহাম্মদকে যখন নিয়ে এসেছিলাম, এমন সময় আমিনা আমাকে হাত ধরে বলেছিল, ও বাবা হালিমা, আমার বেটাকে কষ্ট দিও না, আমার বেটা যাতে কষ্ট না পায়, আমার বাচ্চা মুহাম্মদ আব্বা নাই, আমার বাচ্চা মুহাম্মদ দুঃখ যেন না পায়, এমন কোনো কথা বলো না যার দ্বারা আমার মুহাম্মদ মনে কষ্ট পায়, আমার মুহাম্মদকে চোখে চোখে রাখবে। এমন সময় আব্দুল্লাহ বলতে লাগে, আম্মা জান, ও আমার আম্মা জান, একবার আমাদের আমার সাথে পাঠান না আম্মা। বারবার বলে। একদিন বলতে লাগলেন, আব্দুল্লাহ, তোমার ভাই মুহাম্মদকে নিয়ে যাবে ঠিক কথা, কিন্তু লক্ষ্য রাখবে জঙ্গলে বাঘের ভয়, জঙ্গলে সাপের ভয়, তোমার ভাই মুহাম্মদকে একটু লক্ষ্য রাখবে বাবা, খবরদার হাতছাড়া করো না। ওই সময় আব্দুল্লাহ বললেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো না ভাই আমরা একটু জঙ্গলে বাড়ি বেরিয়ে আসি। এমন সময় আম্মা জান অর্ডার দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন, ভাই আব্দুল্লাহ চলেন না আমরা ঘুরে আসি। ওই দিনে যত বকরি ছিল সমস্ত বকরিগুলো নিয়ে গেলেন। প্রতিদিনের মতো আব্দুল্লাহ বকরিগুলো নিয়ে যায়। বকরি নিয়ে যাবার পরে বকরিগুলো দড়ি খুঁটো পুঁতে দিয়ে বকরিগুলো খাওয়ায়। জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, বকরি তো ছাড়া যাবে না, ছাড়লেও বকরি আর ফিরে পাওয়া যাবে না। ওই দিনে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বলেছিল, ও ভাই আব্দুল্লাহ, আজকে তুমি বকরিগুলো বেঁধো না, আজকের বকরিগুলো ছেড়ে দাও, ওদের গলার দড়িগুলো সব খুলে দাও। আব্দুল্লাহ বলতে লাগলেন, ভাই মুহাম্মদ, আপনি কি জানেন এই জঙ্গলে কত বড় বড় হিংস্র প্রাণী আছে, এই জঙ্গলে কত বড় বড় সাপ আছে, কত বড় বড় বাঘ আছে, যদি একবার ছেড়ে দিও বকরি আর ফিরে পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ভাই আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ তোমাকে বলছি তুমি ছেড়ে দাও। কি গো, আল্লাহ নবী যেটা বলে সত্য না মিথ্যা? জোরে বলেন, নবী যেটা বলে সত্য না মিথ্যা? নবী যেটা বলে মন থেকে বলে, নবী যেটা বলে নিজের মন গড়া বলে? আল্লাহর কোরআন বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আল্লাহ আমাকে যেটা বলায় সেটা তোমাদেরকে বলি। আমি নবী মন থেকে কোনোদিন কোনো কথা বলি না। ওই সময় কি করলেন, আল্লাহ নবী বলতে লাগলেন, ভাই আব্দুল্লাহ, আজকের বকরির গোড়া দড়িগুলো সব খুলে দাও। আব্দুল্লাহ বলে, ভাই মুহাম্মদ, যদি গোলা দড়িগুলো খুলে দিই আর বকরি ফিরে পাবো না। আল্লাহ নবী বলে, ভাই মুহাম্মদ, আমি বলছি সব দড়ি খুলে দাও। আল্লাহ নবীর কথা শুনে আব্দুল্লাহ সমস্ত বকরির গোলা দড়িগুলো সব খুলে দিল। দেওয়ার পরে দড়িগুলো একত্রিত করে ওই মরুভূমি ফাঁকা জায়গায় আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দড়িগুলো মাথার উপরে দিয়ে ফাঁকা জায়গায় মরুভূমি জায়গায় আল্লাহ নবী শুয়ে বললেন। আল্লাহ দেখছে আর বলছে, আল্লাহর হাবিব শুয়ে আছে ফাঁকা জায়গায় মরুভূমি জায়গায়, গায়ে রোদ লাগে, আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ বলছে, মেঘকে হুকুম করলে এই মেঘ চলে যাও। আমার দোস্ত আমার হাবিব ফাঁকা জায়গায় মরুভূমি জায়গায় শুয়ে আছে, আমার দোস্ত হাবিবের গায়ে যাতে রোদ না লাগে, মেঘকে হুকুম করলে যাও, যেখানে আমার দোস্ত আমার হাবিব শুয়ে আছে ওইখানে গিয়ে আমার রাসূলের গায়ের উপরে ছায়া করে দাও। জোরে বললেন না? ও ভাইজানেরা, কি বলবো, বকরিগুলো সব ছেড়ে দিল। আর আব্দুল্লাহ মোটা একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ জননী মা বলেছিল, আব্দুল্লাহ এই জঙ্গলে বড় বড় সাপ, বড় বড় বিষাক্ত সাপ আছে বাবা, তোমার ভাইয়ের উপরে নজর লাগবে। আব্দুল্লাহ লাঠিখানা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী শুয়ে আছে। এমন সময় দেখতে পেল ওই জঙ্গল থেকে বিষধর সাপ ফোনা তুলে আমার নবীর দিকে আসছে। আব্দুল্লাহ লাঠি উঁচু করেছে, এই সাপ খবরদার এক কদম আগে বাড়বে না, আমার ভাই মোহাম্মদ শুয়ে আছে, সামনে আর এক কদম আগে বাড়বে না। এমন করে কথা বলে, বারে বারে বলে। সাপ কিন্তু মাথা নাড়া দেয়, কোনো কথা শোনে না বাপ। সাপ কিন্তু মাথা নাড়া দেয়, কোনো কথা শোনে না। এই বারে বারে সাপের সঙ্গে কথা হয়। আল্লাহ নবীর কানে আওয়াজটা চলে গেল, মরুভূমি ফাঁকা জায়গায় আমার ভাই আব্দুল্লাহ কার সাথে কথা বলে দেখি তো। আল্লাহ নবী মাথাখানা উঁচু করে দেখছেন, কোনো মানুষ তো নয়, আমার ভাই আব্দুল্লাহ সাপের সঙ্গে কথা বলে। ওই সময় আল্লাহ নবী বললে, ভাই আব্দুল্লাহ, ওই সাপকে তুমি মেরো না, সাপকে তুমি ছেড়ে দাও। এই যখনই ছাড়ার কথা বলল, আব্দুল্লাহ বলে, ভাই তুমি কি ভুলে গেছো আসার সময় জননী আম্মা বলেছিল এই জঙ্গলে বড় বড় বিষাক্ত প্রাণী আছে, যদি ছেড়ে দিই এক ছোবলে আপনাকে কাট করে দেবে। আল্লাহ নবী বললেন, ও ভাই আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জানিয়ে দিলাম, ওই সাপ তুমি ছেড়ে দাও, ওই সাপ আমার ক্ষতি করবে না। জোরে বললেন না? আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু মনের বইতে ধুকধুকানি, যদি কামড়ায়। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার নবীর কাছে এলো। আল্লাহ নবী শুয়ে আছে, মাথার উপরে ঠিক মাথার কাছে গিয়ে সাপ ফোনা তুলেছে। আব্দুল্লাহ লাঠি উঁচু করেছে। আল্লাহ নবী বলে, ভাই আব্দুল্লাহ খবরদার লাঠি তুলবা না, সাপ আমাকে কিছু বলবে না। ওই সাপ বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জবানকে খুলে দেন, আমি একটু আপনার হাবিবের সঙ্গে কথা বলবো। জোরে বলুন। আল্লাহ সাপের জবান খুলে দিল। ওই সাপ আমার নবীর মাথার কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ একদিন নয় দুদিন নয় আর 40টা বছর যাবত এই জঙ্গলে আছি। আমি শুনেছি আপনি একদিন আসবেন, আপনার ভাই আব্দুল্লাহর সঙ্গে এই জঙ্গলে বকরি চড়াতে আসবেন। আমি কথাটা শুনেছি, তাই আমি সাপ এই সুযোগ হাতছাড়া করতে চাই না।
তাই আর থাকতে না পেরে সে গর্ত থেকে বেরিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দর্শনে এসেছি। আল্লাহ নবী বলে সাপ তুমি কি চাও বলো। সাপ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেওয়ার মতো কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি সাপ আমার ফোনা দিয়ে আপনাকে একটু বাতাস করে দিয়ে যাব। ওরে মেঘ এসে ও ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথায়তে। ওরে পাগল ভেবে ও মেরো না তোমরা, ওরে পাগল ভেবে মেরো না তোমরা, করে ও যদি ভুল আর নয়নেরই বাচ্চায় আমার সে যে মোহাম্মদ রসুল। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, সিলসিলায়ে হক আবু বকর সিদ্দিকী জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, নাদওয়া আল্লাহু আকবার, আল্লাহুম্মা কেদো না ও গো মা আমেনা, নূর নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজে দুলারা, এলো তোমার রাজে দুলারা। মাগো মা আমেনা কেদো না, এসো না চমকাবে এ দুনিয়া। জোরে বলুন আমার নবী যদি না আসতো দুনিয়া চমকাতো বাপ। আমার নবী আসার পরে দুনিয়া চমকে গেছে। সব সাহারি আগে আগে চলে, দাই হালিমা কে পিছে ফেলে, দুর্বল উঠিনি সবল হয়ে সবার আগে আগে সে চলে। ও দেখে অবাক হলো সবাই, একই রতন পেল মা হালিমা কেদো না ও গো মা আমেনা, নূর নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজে দুলারা, এলো তোমার রাজে দুলারা। আল্লাহুম্মা জোরে জোরে বলে আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহর বান্দা, যে কথা বলছিলাম বাপ, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আমার রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত হলেন 6 বছর বয়সে। একটু যখন আল্লাহ রসুল বড় হলেন 6 বছর বয়স, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে আল্লাহ রসুল মানুষ হয়েছিল কার কাছে বা জোরে বলে? হুজুর কেবলা এসে গেছেন, মহব্বতে তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা পীর ওমর সিদ্দিকী হুজুর কেবলা
আল্লামা পীর উমর সিদ্দিকী হুজুর কেবলা, জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ দাদা পীরের আওলাদগণ, জিন্দাবাদ দাদা পীরের মুরিদ মোতাকেদিন গণ, জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ হিজবুল্লাহ, জিন্দাবাদ মক্কা শরীফ, জিন্দাবাদ মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কোরআনের আলো, ঘরে জালো আল হাদিসের আলো, ঘরে জালো আমার নবী তোমার নবী বিশ্ব নবী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী তোমার নবী বিশ্ব নবী জিন্দাবাদ। আমার নবীর আগমন, আমার নবীর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের মুরিদ মুতাকিদিন গণ, দাদা পীরের মুরিদ ভক্তগণ, আল্লামা পীর ওমর সিদ্দিকী হুজুর চাচাজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। मुख्तार कायनात सा दाता कोई नहीं, याने रसूल पाक कि जैसा कोई नहीं, मेरे रसूल पाक कि जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। नारे तकबीर, नारे तकबीर, আল্লাহু আকবার। জান সবাই নারে